হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা জানবো তোমাদের নবম শ্রেণীর গণিতের নবম অধ্যায়ের বিস্তার পরিমাপের পরিমিত ব্যবধান সম্পর্কে, পরিমিত ব্যবধানের কি এবং এর কতিপয় সূত্র সম্পর্কে। তো এই বিষয়টি আমরা খুব সহজেই জানবো। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো এবং নতুন চ্যানেল হিসেবে আমাদের এগিয়ে যেতে সাহায্য করো। তো প্রথমে আমাদের প্রশ্ন আসবে, পরিমিত ব্যবধান কি? পরিমিত ব্যবধান হচ্ছে কোনো তথ্য রাশির মানগুলো হতে গাণিতিক গড় ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে তার বর্গমূলকে পরিমিত ব্যবধান বলে। পরিমিত ব্যবধান কি? কোনো একটা আমাদের তথ্য সারি দেওয়া আছে, এটা হচ্ছে শ্রেণী বিন্যস্ত হতে পারে অথবা শ্রেণী অবিন্যস্ত হতে পারে। শ্রেণী অবিন্যস্তকে ওই যে আমাদের বিভিন্ন মান দেওয়া থাকে, যেমন 5, 10, এভাবে যেমন বিভিন্ন মান দেওয়া থাকে। আবার শ্রেণী বিন্যস্ত বা সারি দেওয়া থাকে, ও সারি দিয়ে আমরা প্রথমে হচ্ছে গাণিতিক গড় গড় ব্যবধান বের করবো। তো গড় ব্যবধান আমরা আগের এই পার্টগুলোতে আমরা বের করেছি। তো ওই গড় ব্যবধান বের করবো, এর হচ্ছে সমষ্টি বর্গের ওই গড় ব্যবধান যেটা বের করব, তার বর্গের সমষ্টিকে আমরা যদি গণসংখ্যা দ্বারা ভাগ করি, ভাগ করার পর যে মানটা আমরা পাবো, তো ওই মানটাকে যদি আমরা বর্গমূল অর্থাৎ রুট ওভার করি, তাহলেই আমরা পাবো পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধান কিছুটা ভেদাঙ্কের মতো। আমরা ভেদাঙ্ক জানি না, ভেদাঙ্ক হচ্ছে সিগমা স্কোয়ার। সিগমা স্কোয়ার সমান আমরা জানি কি? সিগমা স্কোয়ার সমান আমরা জানি হচ্ছে, ভেদাঙ্ক সিগমা স্কোয়ার সমান জানি হচ্ছে 1/n সামেশন অফ এফ আই এক্স আই বিয়োগ হচ্ছে এক্স বার। তো এই মানটাকেই যদি আমরা রুট ওভার করে দেই, এইভাবে রুট ওভার করে দেই, তাহলে সেটা আমরা পাবো পরিমিত ব্যবধান। তো পরিমিত ব্যবধানের কিছু সূত্র আছে, তো সেগুলো আমরা চলো জেনে নিই। পরিমিত ব্যবধানের সূত্রে দুটো কন্ডিশন আছে, একটা হচ্ছে অবিন্যস্ত শ্রেণীর ক্ষেত্রে আর একটা হচ্ছে শ্রেণী বিন্যস্তের ক্ষেত্রে। তো শ্রেণী অবিন্যস্তের ক্ষেত্রে পরিমিত ব্যবধান কি? পরিমিত ব্যবধান হচ্ছে শ্রেণী অবিন্যস্তর ক্ষেত্রে পরিমিত ব্যবধান সিগমা। এখন কিন্তু আর সিগমা স্কোয়ার হবে না, সিগমা স্কোয়ার ছিল আমাদের ভেদাঙ্ক, আর শুধু সিগমা হচ্ছে আমাদের পরিমিত ব্যবধান। তাহলে হবে সিগমা ইকুয়াল টু রুট ওভার সামেশন অফ এক্স আই এক্স বার এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এন। এটা হচ্ছে আমাদের পরিমিত ও শ্রেণী অবিন্যস্তর ক্ষেত্রে পরিমিত ব্যবধান। আবার সহজে বা অনুমিত গড় পদ্ধতিতে কিভাবে পরিমিত ব্যবধান নির্ণয় করা যায়, সহজে বা অনুমিত পদ্ধতিতে অনুমিত গড় দিয়ে কিভাবে আমরা পরিমিত ব্যবধান নির্ণয় করবো, সেই সূত্রটি হচ্ছে অনুমিত গড় অনুমিত গড় ব্যবহার করে গড় ব্যবহার করে পরিমিত ব্যবধান নির্ণয়। তো এর সূত্র হচ্ছে আমাদের সিগমা ইকুয়াল টু রুট ওভার হচ্ছে সামেশন অফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন, সামেশন অফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন অফ ডি ডিভাইডেড বাই এন এর হোল স্কোয়ার। এই সূত্রগুলো মনে রাখবা দুইটা। অনুমিত গড় দিয়েও আমাদের পরিমিত ব্যবধান নির্ণয় করা যায়, আবার শ্রেণী অবিন্যস্তর ক্ষেত্র দিয়েও আমাদের গড় ব্যবধান থেকে আমাদের পরিমিত ব্যবধান নির্ণয় করা যায়। হচ্ছে দুইটা কৌশল শ্রেণী অবিন্যস্তর ক্ষেত্রে। তো এখানে এক্স আই কি? এক্স আই হচ্ছে আমাদের মধ্যবিন্দু। না, আমাদের যে মানগুলো দেওয়া থাকবে ওইটা হচ্ছে এক্স আই। আর এক্স বার কি? এক্স বার হচ্ছে আমাদের গাণিতিক গড়। এন হচ্ছে আমাদের মোট গণসংখ্যা কত। আর অনুমিত এই ক্ষেত্রে হচ্ছে ডি কি? ডি হচ্ছে আমাদের যে এক্স আই, অর্থাৎ যে মানগুলো শ্রেণী অবিন্যস্ত যে মানগুলো দেওয়া থাকবে, ওইটা থেকে যদি আমরা অনুমিত গড়গুলো আমরা যদি বিয়োগ দিই, তাহলে যে মানটা থাকে, অর্থাৎ আমরা অনুমিত গড় একটা ধরে নিলাম এ, তাহলে আর হচ্ছে আমাদের ধরো এক্স এক্স হচ্ছে আমাদের ওই যে বিভিন্ন রাশি দেওয়া থাকে, যেমন একটা উপাত্তের ক্ষেত্রে দেওয়া থাকতে পারে, যেমন এই জায়গায় দেওয়া আছে আমাদের 46, 46, 49, 52, 54, 59, 60, 63, 65, এভাবে মান দেওয়া আছে না আমাদের একটা। তো এইটা থেকে যদি আমরা অনুমিত গড় একটা ধরে নিই, অনুমিত গড় হচ্ছে প্রথম তিনটা বাদ দিলাম, মাঝখানে যেটা থাকে ওটা যদি আমরা অনুমিত গড় একটা সবচেয়ে ধরে নিই, তাহলে ওই অনুমিত গড় থেকে যদি আমরা এই মানগুলো বাদ দিই, তাহলে যে মানটা থাকে ওইটা হচ্ছে ডি। তো ডি এর স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন অফ ডি মানে কি? এই যে ডি এর মানগুলো আমরা পেয়েছি,
ওইগুলো সব যোগ করে দিলে যে মানটা থাকবে ওটা হচ্ছে সামেশন অফ ডি। তো সামেশন অফ ডি থেকে যদি আমরা সামেশন অফ ডি এর হোল স্কোয়ার করলে এবং তার রুট ওভার করলে তাহলে আমরা পাবো অনুমিত গড়। এটা হচ্ছে শ্রেণী অবিন্যস্তর ক্ষেত্রে। তো শ্রেণী বিন্যস্তর ক্ষেত্রে এবার আমরা দেখবো। শ্রেণী বিন্যস্তর ক্ষেত্রে সূত্র হচ্ছে আমাদের পরিমিত ব্যবধান হচ্ছে সিগমা ইকুয়াল টু রুট ওভার সামেশন অফ এফ আই এক্স আই বিয়োগ হচ্ছে এক্স বার ডিভাইডেড বাই হচ্ছে এন। তো এখান থেকে জানো এক্স আই হচ্ছে আমাদের ওই যে শ্রেণীতে যে বিভিন্ন গণসংখ্যা দেওয়া হচ্ছে ওইটা হচ্ছে আমাদের এফ আই। এক্স আই কি, এক্স আই হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু। তারপর এক্স বার কি, এক্স বার হচ্ছে আমাদের গাণিতিক গড় এবং এন হচ্ছে আমাদের মোট গণসংখ্যা। এন হচ্ছে আমাদের মোট গণসংখ্যা। আর সহজ বা অনুমিত পদ্ধতিতে আমাদের গড় সহজ বা অনুমিত গড় ব্যবহার করে আবার পরিমিত ব্যবধান নির্ণয় করা যায়। তো সেই সূত্রটি হলো অনুমিত গড় ব্যবহার করে করে পরিমিত পরিমিত ব্যবধান হচ্ছে আমাদের সূত্র হচ্ছে সিগমা ইকুয়াল টু রুট ওভার সামেশন অফ এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন অফ এফ ডি ডিভাইডেড বাই এন তার হোল স্কোয়ার। এই হচ্ছে সূত্র। তো আশা করি সকলে এটা বুঝতে পারছো। তো বুঝতে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে এবং এই রিলেটেড আরো ভিডিও পাওয়ার জন্য, এই চ্যাপ্টারে আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের অবশ্যই প্লে লিস্ট গুলো চেক করবে এবং আমাদের সাথেই থাকবে।